শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজ যেহেতু এখন প্রায় 9টা বাজে, কিন্তু কুয়াশা খুব পড়ছে, তো এই জন্য সকালবেলা আজকে আর খেতে যাওয়া হয়নি। তো এই যে মুখ দিয়ে আসলাম, দেখতে পাচ্ছ খুব কুয়াশা হচ্ছে আজকে। পাখিগুলোকে ডাকতেছে, আজকে একটা পাখিকেও দেখা যাচ্ছে না। একটু আগে প্রচুর পাখি ছিল। এই দেখো ডাকছে। এই দেখো আমার বাড়ির ভিতরের পালং শাকটা, এই শাকটা বেশ ভালো হয়েছে। ওই ক্ষেতেরটার থেকে এখানকার পালং শাকটা যেহেতু মানে এই পাতলা হয়েছে আর কি, তো এই জন্য বেশ ভালো হচ্ছে। আর একটু বড় হলে তাহলে গোড়া থেকে মানে এই ডগাটা আর কি কেটে কেটে খেলে আবার পাতা বেরোবে নতুন। আর এখানে আবার দেখো সর্ষে ফুল ফুটেছে। এই যে একটা দুটো সর্ষে বীজও ছিল মনে হয়। আজ সবার প্রথমেই সরি বলে নিচ্ছে, কারণ কালকে ভিডিওটা দিতে পারিনি, কারণ অনেক চেষ্টা করেছিলাম, চেষ্টা করেও দিতে পারিনি। জানি না এরকম করে আর কতদিন চলবে, মানে অনেক চেষ্টা করেও আমি ভিডিওটা দিতে পারছি না। এই ভিডিওটায় আজকে আমি 3বার ধরে এডিট করি। বিশ্বাস করো, 3বারে কাটাকাটির পর আমি ভয়েস দিতে শুরু করেছিলাম, 3বারে মানে হঠাৎ করে সুইচ অফ হয়ে যায় ভয়েস দিতে গিয়ে। প্রায় আমার অর্ধেকটা এডিট কমপ্লিট হয়ে যায়, ভয়েস দেওয়া হয়ে যায়, তারপরে গিয়ে মোবাইলটা সুইচ অফ হচ্ছে। এদিকে কিন্তু চার্জ একদম 50% পর্যন্ত থাকে। তারপরেও কালকেও হয়েছিল ঠিক সেরকমটাই, মানে সকালবেলা আমার 12টার দিকে এক জায়গায় যাওয়ার কথা ছিল বলে ঘুম থেকে উঠেই আমি কিন্তু ওই ভয়েস দিতে বসে পড়েছি। কারণ আমি জানি তোমরা অনেকেই ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো দেখার জন্য, কারণ অনেকেই আমাদের ভালোবাসো, পছন্দ করো, আমাদের ভিডিও দেখতে পছন্দ করো। তো এই জন্য টাইম মতো দিব বলেই সকালবেলা মানে ঘুম থেকে উঠেই বাসি বিছানার মধ্যে বসেই আমি ভয়েস দিচ্ছিলাম। আগে খুব সকালবেলা উঠেছিলাম, যেহেতু এক জায়গায় যাব বলে কথা। আর তারপরে ওই ভয়েস দিতে গিয়ে মোবাইল যখন সুইচ অফ হইলো, তখন দেখি যে আমাদের এদিকে সকাল থেকে আবার নেই কারেন্ট। তারপরে ওকে দিয়ে পাঠালাম বাজারে, বাজার থেকে অল্প একটু শুধু চার্জ করে নিয়ে এসেছে ইনভার্টার দিয়ে। আর চার্জ করে নিয়ে আসার পর ওই চার্জ দিয়ে আমি এক জায়গায় গিয়েছিলাম, এই জন্য মোবাইলটার হাত দিয়ে ধরে দেখারও সময় হয়নি। আর যেহেতু কম চার্জ ছিল, সেরকম কিছু শ্যুটও করতে পারিনি সারাটা দিনে। বাড়িতে আসার পর তারপরে খাওয়া দাওয়াটা হতে করে রাতে আবার ওই এডিট করতে নিয়েছিলাম, আবার সেই একই সমস্যা, মোবাইল সুইচ অফ হয়ে যায়। তো তারপরে আর আমি করতে পারি না। আজকে সকালবেলা উঠে আবার শুরু করলাম, আবার এই যে সেই সেম মানে সমস্যা হচ্ছে। প্রায় ভিডিওটা অর্ধেক হওয়ার পর এরকম, মানে এত পরিশ্রম হচ্ছে একটা ভিডিও 3বার এডিট করতে, কি বলবো, এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে। তার উপরে কাল কি একটা পরিস্থিতি, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে আশা করি। জানি না এরকম করে যদি মানে ভয়েস দিতে গিয়ে যদি অফ হয়ে যায়, আবার ভিডিওটা খুঁজে পাওয়া না যায়, আবার প্রথম থেকে এডিট করতে হয় আমাকে। এরকম করতে থাকলে তো জানি না কতদিন আর এভাবে ভিডিও দিতে পারবো কি না। আসলে এই মোবাইল দিয়ে আমার মনে হয় ব্যাটারি খারাপ হয়ে গিয়েছে। আবার এদিকে একটা দিন ভিডিও না দিলে আমাদের যে কি পরিস্থিতি হবে আমি নিজেও জানি না, কারণ এটাই একমাত্র আমাদের ইনকামের রাস্তা। আর এখান থেকেই যেহেতু খাওয়া দাওয়া চলছে, ঘরের কাজ চলছে, তো জানি না কি হবে আসলে। তবে এরকমই যদি চলতে থাকে, যদি ভিডিওটাই আমি দিতে না পারি, তাহলে তো আমার বাধ্য হয়ে একটা মোবাইল কিনতেই হবে। কিন্তু এদিকে আবার ইট নিয়ে আসলাম, বালি নিয়ে আসলাম, আমার না মাথায় কাজ করছে না, আমি কি করব ঠিক বুঝতেই পারি না। কথায় বলে না, যখন সময় খারাপ আসে তো চারিদিকেই একদম খারাপ আসে। তো সেরকমই হচ্ছে কথা। একই তো আমার সংসারটা বাঁচানোর জন্য আমি নিজের কাছেই নিজে প্রতি মুহূর্তে লড়াই করে যাচ্ছি। কারণ ঠিক মতো মানে কি বলবো, ঘুম নেই ঠিক মতো, মানে টাইম মতো আমি খাবার রেডি থাকে, শাশুড়ি মা রান্না করে একদম রেডি করে দেয়, কিন্তু তারপরও টাইম মতো খেতে পাচ্ছি না। আমি শুধু ভাবি যে কোন সময় ভিডিওটা একটু বাড়াইতে পারি, কিভাবে ভালো করতে পারি, কিভাবে এডিট করে একটু দিতে পারি, তাহলে আমার মানে কমসে কম ঘরের একটু কাজ অন্তত ভালোভাবে এগোবে। আর কিভাবে তাহলে ঋণটা আমি একটু অন্তত শোধ করতে পারবো, এই জ্বালায় থাকি সারাক্ষণ। আবার একে আর এক জ্বালা যে মোবাইল খারাপ হতে চললো। এদিকে আবার নিজের জমি থেকেও আমাদের লিজ নিয়ে চাষ করতে হচ্ছে, কারণ জমিগুলো আছে বন্ধকে পড়ে, সেগুলো কিভাবে ঘোরাতে পারবো সেই একটা আর একটা জ্বালা। জ্বালা বলতে কি চিন্তা, ভালো মানে করার আর কি চিন্তা সংসারটাকে। সব কিছু মিলিয়ে না নিজেকে একদম পাগল পাগল মনে হয়। এর মাঝে যদি আবার সত্যিই আমার মোবাইলটা খারাপ হয়ে যায়, আজকে এই যে শেষবারের মতো এডিট করছি 3বারের বার, এবারও যদি ওরকম হয়, আমি একদম মনে হচ্ছে পাগল হয়ে যাব। কারণ মোবাইলটাই আমার একমাত্র রাস্তা এই সব কিছু থেকে বাঁচার জন্য। আমি ভিডিওটা এডিট করার পর পুরনো ভিডিও, তারপরে পুরনো ভয়েস সব কিছু ডিলিট করে দেই যাতে মোবাইলটা ফাঁকা থাকে, কিন্তু তারপরেও জানি না কেন এরকমটা হচ্ছে। আর সত্যি কথা বলতে স্যামসাং ফোনের ব্যাটারি বেশি দিন পর্যন্ত ভালো টিকে না।
তো আমার এই ফোনটা তো মনে হয় 2-3 বছর হয়ে গেল, এই জন্যই বোধহয় এরকম হচ্ছে। তবে দেখা যাক কি করি, নাহলে তো আমার একটা নতুন মোবাইল কিনতেই হবে। এই মুহূর্তে তো ক্যাশ টাকা দিয়ে কেনা সম্ভব না, কিস্তিতে হলেও নিতে হবে, কারণ আমাকে তো রেগুলার ভিডিও দিতে হবে, তাই না? যেহেতু ওটাই আমাদের পেট চালানোর বর্তমানে রাস্তা। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেই পেলে এই যে ঘর ঝাড়ু দিলাম, বারান্দা ঝাড়ু দিলাম, তারপরে এই তো বাসনগুলো সব নিয়ে চলে আসলাম কলের পাড়ে, এখন বাসন মাজতেছি। আর আজকে না কুয়াশাটা দেখে মনে হচ্ছে সারাটা দিন আবহাওয়াটা এরকমই থাকবে। তো কুয়াশাটার জন্য আর খেতেও যাওয়া হলো না যেহেতু, তাই ওকে বলছি যে চলো আজকে খিচুড়ি বানাই, কারণ এরকম আবহাওয়ায় না খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। তারপরে আজকে আবার বালি আসার কথা। এমন একটা জ্বালা এই বর্তমান সময়টাতে, কি বলবো, কারণ এখন মিস্ত্রি হাজিরাটাও বেড়ে গিয়েছে, কারণ অনেকেরই সরকারি ঘরের টাকা ঢুকেছে। তো এই সময় মিস্ত্রি পাওয়াটাও মুশকিল, তো এই জন্য 100 টাকা করে হলেও মিস্ত্রি হাজিরা বেড়েছে। তাছাড়া প্রত্যেকটা জিনিসের দাম তো বেড়েইছে, রড থেকে শুরু করে সব কিছুরে, সিমেন্ট, বালি, পাথর। তো আজকে আবার বালিটা মানে আগেই যেহেতু অর্ডার করা ছিল, আজকে আসবে। ছাই আর হালকা সার্ফ দিয়ে বাসনটা আমি মেজে নিলাম, আর তারপরে কলের পাড়ের মধ্যে একটু জল ঢেলে দিলাম যাতে পরিষ্কার থাকে। পাম্পের জল দিয়ে এখন বাসনটা ধুই, যেহেতু জলটা আছেই। তো আগে সব মেজে নিই, তারপরে জলটা তুলে ধুয়ে নিলাম। এদিকে ও গিয়েছিল সকালবেলা বাজার, সব খরচ ও নিয়ে এসেছে খিচুড়ি খাওয়ার জন্য। বাঁধাকপি, মটরশুঁটি, আলুগুলো দেখো কি লাল, বেগুন, সব কিছু আছে। আজ হবে খিচুড়ি আর হচ্ছে বড়া, কারণ আবহাওয়াটা একটু ঠান্ডা, কুয়াশা ভরা, তো এই জন্য আজ খেতেও যাওয়া হয়নি। যেই আমি বলেছি আজকে খিচুড়ি খাবো, অমনি ও বাজারে গিয়েছে সবজি খরচ নিয়ে আসতে। এখানে বাঁধাকপি, বেগুন তো ঘন্ট করব আর খিচুড়ি করব, এটাই ভেবেছিলাম। আর দেখো লাল আলু নিয়ে এসেছে কি সুন্দর। আর বাবা ওইদিকে বসে ওই কিছু একটা কাজ করছে। কাজ বলতে ওই সিমেন্টের যে টি টেবিলের মতো ছোট্ট একটা বানালো, ওটার জন্যই ফ্রেম তৈরি করছে কাঠের। আর বাবাও খিচুড়িটা পছন্দ করে, তো আমরা খেলে তো বাবাও খাবে। তো এদিকে আবার বাঁধাকপির পুরানা পাতাগুলো আমি ফেলে দিলাম, আর পুরানা পাতাগুলো দিয়ে না ছ্যাঁকা খাওয়া যায়। আর এখানে আমাদের জন্য কয়েকটা সবজি রেখে বাকিটা আমি শাশুড়িমার ঘরে দিয়ে আসছি, কারণ এই কয়েকটা সবজি রাখলাম এই জন্য, রাতে করে যেহেতু রান্না হয়, আর আজকেও রাতে রান্না করব, তো এই জন্য সবজি কটা রেখে দিলাম। আর তার সাথে কিন্তু মটরশুঁটিও নিয়ে এসেছে। ইটগুলোতে আজকে আরেকটু জল দিয়ে নিতে হবে, কারণ কি বলতো, এত শুকিয়ে কাঠ হয়েছে, মানে কাজ করতে গেলে তাহলে ভেঙেই যাবে। তো এই জন্য শক্ত আর মজবুত রাখার জন্য একটু আবার জল দেওয়া প্রয়োজন প্রত্যেক দিন। সকালবেলা ডালিয়া বা খিচুড়ি কোনো কিছুই বানালাম না, কারণ সেদ্ধ ভাত করেছে, তো সেদ্ধ ভাত খেলো জুইও একটু। আর এদিকে আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সেই সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ঝাড়ু দেওয়ার পর বিছানা গোছাতে ধরেছি, তবে একটা দুটো করে ভাঁজ করছি, আবার ওইদিকে বাইরেরও কাজ করছি। আর 2 দিন পরে জুয়ের স্কুলে খেলা, তো সেরকম কিছু একটা ক্লাস হয় না, ওই খেলাগুলোই প্র্যাকটিস করে। আর ও তো খেলা দিতেই চায় না একদম, কারণ ও সবার লাস্ট হয়ে জন্য দিতেই চায়। আর আজকে যেহেতু আবহাওয়াটাও একটু ঠান্ডা আছে, তো এই জন্য আজকে আর ওকে স্কুলে দিয়ে পাঠালাম না। তো একবারে খেলাটা বেরোলে পরে প্রত্যেকটা দিন স্কুলে দিয়ে পাঠাতে হবে, কারণ তখন ভালোভাবে একদম ক্লাস হবে প্রত্যেক দিন। বাচ্চা মানুষ, তাই জোরও করবো না আর বলবো না যে খেলা দিতেই হবে, তো ওর ইচ্ছে আর কি। যদি না দিতে চায় তাহলে থাক, এবার দিতে হবে না, আর একটু বড় হোক তখন না হয় দিবে। বাড়িতে এমনিতে লাফালাফি করে, কিন্তু সেরকম একটা ছোটাছুটি করে খেলে না, তো এই জন্য আর কি পারে না খেলাধুলাতে। আর একবার তো সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটাচলা করতে গিয়ে পড়ে এমন অবস্থা হয়েছিল দম বন্ধ হয়ে যাওয়ার মতো, তখন আমরা খুব ভয় পেয়েছিলাম। এই জন্য ওর পাপা সবসময় ভয় পায় যাতে দৌড়াতে গিয়ে পড়ে ঠরে মানে দম বন্ধ হয়ে না যায়। তো ফাইনালি এই যে আমাদের বালির গাড়ি চলে আসলো। বাড়িতে তো আমার কাজকর্মগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে। আর যে ঠান্ডা পড়েছে আজকে, এখন আজকে স্নান করবো। স্নান করবে এত সকাল সকাল? ঠান্ডা কি লাগে, সেই ঠান্ডা। এই যে কালকে ইট এসেছিল, আজকে বাড়িতে আসলো। আর কি বাকি সিমেন্ট এখান থেকে আমি আর এই রাস্তার বালি, ওই বালি যদি মিক্স হয়ে না যায়, এই জন্য নিচে একটা কাপড় দিই, তাহলে পড়বে না। বালিগুলো ভালোই আছে, এর আগে যেখান থেকে আমরা অর্ডার করেছিলাম সেখান থেকে কিন্তু আবার বালি, ইট এগুলো নেওয়া হয়েছে। তবে এবার যেহেতু আমাদের অল্প ইটের প্রয়োজন ছিল, আর বালি তো লাগবে প্রচুর, পাথরও লাগবে, মনে হয় ওই পাথরগুলো দিয়ে অর্ধেক কাজ হওয়ার পর আবার পাথর নিয়ে আসতে হবে। তবে ওই যে বললাম না, সব কিছুর দাম এখন যেহেতু বেড়ে গিয়েছে, আর আমাদের যেহেতু সরকারি টাকা না, নিজের পরিশ্রমের টাকা, তো এই জন্য আর কি 100-200 টাকা যদিও বেড়ে যায়, তবু আমাদের মানে খুব গায়ে লাগে, কষ্ট লাগে। কারণ প্রত্যেকটা জিনিসে যদি 100-200 টাকা করে মানে বেঁচে যায়, তো ওই টাকাটা দিয়ে আমাদের কয়েকদিনের মিস্ত্রি হাজিরা হয়ে যায়। তো আমি এখন আমার ওই শাকতলার লাল ঝুড়িটা নিয়ে চলছি ক্ষেতের মধ্যে, আমার কয়েকটা বাবুরি শাক, তারপরে কয়েকটা পালং শাক তুলে নিয়ে আসবো।
কেননা খিচুড়ির সাথে যেহেতু ঘন্টটাও বানাবো ভাবলাম। আর দেখো আজকে একটু ঠান্ডা পড়েছে বলে সোয়েটারের উপরে এই পঞ্চুটাও পরে নিয়েছি। আজকে স্প্রে করার কথা ছিল ক্ষেতের মধ্যে, কিন্তু এই যে এরকম আবহাওয়ার জন্য মনে হয় হবে না, রোদের দিনে করতে হবে। তো এই যে হাতে কাদা মাটি আর এই যে এক ঝুড়ি প্রায় শাক তুলে নিলাম। এখানে বাবুরি শাক আছে, এগুলো ঘন্টতে মিক্সড হবে। ধনিয়া শাক আছে, আর হচ্ছে গিয়ে কি শাক, পালং শাক। তো আমি না শাক তোলার পর আমার হাতটা পুরোটাই কাদামাটি দিয়ে ভরে আছে, তাই ওকে বললাম যে তুমি কয়েকটা সর্ষে ফুল তোলো। তাই দেখো আবার চলে আসলাম এই আলু খেতে সাইডের সর্ষে ফুল শাক থেকে কয়েকটা ফুল তুলতে। তো এই যে ঝুড়িটার মধ্যে করে তুলছে। ঠান্ডার আবহাওয়ায় করব খিচুড়ি, আর তার সাথে যদি একটু বড়া ঠড়া না থাকে তাহলে কি ভালো লাগে বলো। তাই একটু গরম বড়া থাকবে আর ঘন্ট, তার সাথে খিচুড়ি। গ্রামের প্রকৃতির পরিবেশটা এতটাই সুন্দর লাগে দেখতে যে মনে হয় যে সারাটা দিন এই প্রকৃতির মাঝেই বসে থাকি তো প্রকৃতির মাঝেই আমরা, কিন্তু বাড়ির ভিতরটা মানে এমন আমাদের চারিদিকটায় ঘেরা, তারপরে চারিদিকটা যেহেতু বন্ধ, এদিকে একটা ঘর ওইদিকে একটা ঘর, তো এই জন্য প্রকৃতিটা বাইরে বেরোলেই বেশি ভালো দেখা যায়। যেহেতু আলাদা কোনো আর বাসন নিয়ে আসিনি, তাই একসাথেই করে নিচ্ছি শাক আর সর্ষে ফুলটা। তো বন্ধুরা এই যে সর্ষের ফুল নিয়ে নিলাম, আর এগুলো দিয়ে হবে বেসন নিয়ে এসেছি, এগুলো দিয়ে বড়া। হবে পকোড়া, যেমন মানে গরম আবহাওয়া। গরম খিচুড়ি বানাবো বলে তার জন্য বড় বানাবে বলে কতগুলো শস্য তুলতেছে, আমাকে আমাকে আসতেও দেয় না, শস্য তুলতে দেয় না। মুখটা কি শেখা ফাঁকা করে কথা বলে। আমি একটু শস্য তুলি। ও ঠান্ডা ঠান্ডা জল, ঠান্ডা জল, পুরোটাই তোমার মতো হয়েছে। ঠান্ডা জল, চলো 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 তুলি ঠান্ডা জল, গুরুনি পাঞ্জারি, চলো বাড়িতে চলো। চলো চলো চলো। ডা একটা ডাব, তখন যখন বালি আসছিল, বালি নামাচ্ছিল, ঠিক ওই বালির উপরে একটা ডাব পড়লো গাছ থেকে। তো এই যে ডাবটা আবার জুই নিয়ে এসেছে, জানি না এর মধ্যে আছে নাকি। আছে আছে, জল আছে, হ্যাঁ এই যে শব্দ হচ্ছে, জল আছে এর মধ্যে। তো আজকে যেহেতু আমরা খিচুড়ি খাবো, খিচুড়ির জন্য মনে হয় সবকিছু রেডি। তোমার সবকিছু রেডি? কি কি কাটছো দেখি তো। বেগুন কাটো নাই? এখানে বেগুন দেওয়া আছে হালকা, হুম অল্প করে সবকিছু দেওয়া আছে, কারণ সবজি এক্সট্রা তো রান্না হবেই। হুম। এর জন্য বাঁধাকপি আছে, মটর আছে, আলু আছে, এগুলো খিচুড়িতে দেওয়া আছে। এখানে 5 ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এই খিচুড়িটাতে না লাউ শাকের পাতা টাতা দিলে সেই লাগতো না মনে হয়। এগুলো হলে একবার ধুয়ে দেবে, তারপর দেখো খিচুড়ি তোমার কত তাড়াতাড়ি তৈরি হবে। এই রাম, হাঁড়িতে তেল দিছো? তেল দিছি। সেটাই ভাবতেছিলাম, নাহলে তো খুব কালি হবে। আমি কি করছিলাম জানো, আমি ভয়েস দিচ্ছিলাম, তো ও এদিকে বলছে যে আমি খিচুড়িটা বানাই, তুমি তাহলে ঘন্টটা বানিও। তারপরে কি হলো যে খিচুড়ি রান্না করার পর আর মানে ধৈর্য সচ্ছে না, এত খিদে পেয়েছে সবার। তো এই জন্য ও বললো যে থাক, আজকের এখন ঘন্টটা বানাতে হবে না, এই ঘন্টটাই তুমি রাতে বানিও। আর বেলাও অনেকটা হয়ে যাচ্ছে, কখন তোমার ভয়েস দেওয়া কমপ্লিট হবে, তো এই জন্য পরে আর বানানো হয়নি। উনুনটা আবার এখন সেই সুন্দর জ্বলতেছে, জ্বালাতে এটা টাপ লাগবে। তো এমন সাইডে বসছো মানে পুরো ধোঁয়াটাই তোমার মুখেই লাগবে। তো সবজিটাও আগে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিল, আর তারপরে এই যে চাল আর ডালটা ধুয়ে দিয়ে দিচ্ছে। এখন যেমন উনুনটা ধরছে, জ্বলতেছে, এমন যদি জ্বলতেই থাকে তাহলে তাড়াতাড়ি রান্না হয়, না? এই হতে চলেছে খিচুড়ি। লেগে যাচ্ছে হাঁড়িতে, দেখো না। কখন যে কেটে দিবা হচ্ছে। এদিকে আবার জুই এসে বলছে যে মা কখন খেতে দিব, প্রচন্ড খিদে পেয়েছে। এক হাঁড়ি খিচুড়ি আছে, খিচুড়িগুলো তো একদম লেগে গেছে, গলা হয়ে যাচ্ছে, লেগে যাচ্ছে। জল কম শুকিয়ে যায় না, তাহলে শুকিয়ে যাচ্ছে কি। যাও তবে যেতে কত ডাল দেওয়া হবে। তো ও যেহেতু বলছে আর ঘন্ট বানাতে হবে না, তাই বাবাকে আর জুইকে এখানে থালায় খিচুড়ি সাজিয়ে দিচ্ছি, আর তার সাথে ওইদিকে বড়া ভাজতেছে, সর্ষে ফুলের বড়া। সর্ষে ফুল, বক ফুল, তারপরে হচ্ছে কি বলে কুমড়ার ফুল, আরও অনেক কিছু ফুল থাকে যেগুলোর বড়া কিন্তু দারুণ স্বাদ লাগে। আজকের এই ঠান্ডা আবহাওয়ার গরম গরম খিচুড়ি আর তার সাথে বড়া কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই চলে আসো। আর তবে এই আতপ চালের খিচুড়িটা কিন্তু দারুণ লাগে আমার কাছে।
আতপ চাল তো ছিল, ওইগুলো দিয়ে এই যে পিঠে খাওয়ার সময় পিঠে পুলি খেলাম। তো আতপ চাল থাকলে আতপ চাল দিয়ে বানাতাম, এই জন্য যেগুলো কেনা চাল আমরা খাই ঘরের সেইগুলো দিয়ে বানালাম। হচ্ছে না ভালো, জালটা একটু কম হয়ে গেছে বুঝলে, কম জালাতে ভালো হয় আর বলা যায় না। এই মুহূর্তে ও চলে গেল ফেসা বাড়িতে, কারণ চিঠি নিয়ে আসতে হবে, কালকে নাকি আমার হিয়ারিংয়ের ডেট আছে। তো সন্ধ্যা 5টার দিকে যেতে বলেছে, তাই ও বেরিয়ে পড়লো। মানে যেতে যেতেই ওই 5টারও বেশি হয়ে যাবে, এতটা দূরের রাস্তা আমাদের বাড়ি থেকে ফেসা বাড়ি। আর আমি এদিকে বললাম না সকালবেলা যে ইটগুলোতে একটু জল দিতে হবে, এত শুকিয়ে কাঠ হয়েছে, তাই একটু পাম্পের জল দিচ্ছি। আর ওয়ালগুলোতে এমনিতে বাবা সকালবেলা দিয়েছিল, তাই আর দিলাম না। চলে আসলাম খেতে, এখন প্রায় 4:30 বাজে। দুইকে টিউশনে রেখে গিয়েছে, তো 1-2 লাইন হলেও ঘাসটা তুলি। দেখো কি ঘাস, এখনো ওই সাইডটা দেখো তোলা হয়েছে, ওই সাইডটা অনেকটা ফাঁকা লাগে দেখতে, আর এই সাইডে। প্রায় সন্ধ্যা লাগতে চলেছে, কিন্তু এখনো দিনের আলোটা আছে। তো ভাবলাম যে বসে থেকে টাইম নষ্ট করব না, তাই চলে আসলাম ঘাস তুলতে। আর প্রত্যেক দিন যখন আমি একা ঘাস তুলতে আসি, তখন কি করি, জুয়ের পাপা থাকলে তো ওর সাথে গল্প করেই এদিকে ঘাস তুলতে টাইমটা কেটে যায়। তো একা থাকলে পরে মোবাইলের গান ফুল সাউন্ড দিয়ে চালু করে দিই, গানও শুনি, টাইমটাও কেটে যায়, এদিকে ঘাসও তোলা হয়। তো তারপরে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে সন্ধ্যাটা দিয়ে নিলাম। তারপর জল টল ভরে রেখে সন্ধ্যাবেলাটা নিজেকে একটু ফ্রেশ রাখার জন্য একটু লাল চা বানিয়ে নিচ্ছি, আর আদা চা। এমনিতে বরাবর বাবা তো লাল চা খায় না, দুধ চাই খায়, কিন্তু লাল চা যেহেতু বানালাম তো বললাম চা খেতে, তো যাই হোক একটু বেশি করেই বানালাম। আর এখানে দিয়েছি একটা তেজপাতা। রাত এখন 8টা বাজে, তো উনুন ধরিয়ে দিলাম, ভাত বসিয়ে দেবো এখন। অন্যদিন ও বাড়িতে থাকলে বাজার থেকে রাত 8টার আগেই চলে আসে, মানে 8টার সময় ও বাড়িতে থাকে, মোট কথা হচ্ছে। তো আজ দেখো 8টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত বাড়িতে আসেনি, কারণ ও গিয়েছে ফেসা বাড়িতে সাইকেল নিয়ে। তো কখন আসবে ওর অপেক্ষা করে না থেকে আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম। অপেক্ষা বলতে কি, ও আসলে পরে সাথে সাথে রান্নাটা বসিয়ে দিই, তাহলে গরম ভাত খেতে পারি। আর এখন ঠান্ডার দিন, বেশি আগে সন্ধ্যায় রান্না করলে পরে সবজিটাও ঠান্ডা হয়ে যায়। তো ভাতটা নামিয়ে রেখে এই যে সবজিটা বসিয়ে দিলাম, আর এখানে কয়েকটা আমি সিমও দিয়ে নিয়েছি, আর তার সাথে নতুন লাল আলু। কয়টার দিকে যাইতে হবে কালকে? তো শাকটাই তো ধুয়ে নিয়ে এসেছি, এখন আমি শাকটা দিয়ে দেবো এর মধ্যে। এখানে বেগুন আছে, আলু আছে, মটরশুঁটি আছে, আর আছে সিম। শাকগুলো একটু দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে হালকা একটু কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে আমি ঢেকে দেবো, তাহলে শাকটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে আজ ঠান্ডা আবহাওয়া না থাকলে আমি গ্যাসের মধ্যে রান্নাটা করতাম, আর ঠান্ডাতে না ওই গ্যাসে দাঁড়িয়ে রান্না করতে ভালো লাগে না। উনুনের পাশে বসে হাত শেখো, রান্না করো, ব্যাস এটাই ভালো। অনেকদিন পর আজকে টিভিটা অন করে ওকে বললাম একটা বাংলা নাটক দাও তো, এদিকে রান্না করব, এখান থেকে বসে কিন্তু দেখা যায়, তো ওদিকে দেখবো। হচ্ছে আমার বেগুন আলুর সবজি, আর এখানে এই যে বাঁধাকপির ঘন্ট দিয়ে আসো, যাও এটা বাবার জন্য, এখন আমরাও খেয়ে নেবো। তবে আজ ভিডিওটা কিন্তু খাওয়া দাওয়ার পরেই শেষ নয়, এখানে তারপরের দিনেরও একটু হালকা ফুলকা শ্যুট করা ছিল, একসাথেই জয়েন দিয়েছি ভিডিওটা। শোনো, ওইভাবে পিঠে উঠছো কেন? নামাও, ঠামের পিঠে ব্যথা হবে না? উকুন বেচতেছো? নামো, মোজা পরে আসো নাই, চলো ব্রাশ করে দিই বাড়িতে, চলো। বাবুর শাকগুলো বেগুন আলুর ঘন্ট দিলে ভালো লাগে, কালকে দিছিলুম। তার সাথে কয়টা ধনিয়া পাতা। এই যে ধনিয়াগুলো কি সুন্দর হয়েছে, কোন ধনিয়াগুলো। মা তোমার কি ওষুধ দেওয়া ছিল? কয়া আসছে কিতে, কয়া আসলে না দিয়ে দেবে। তো এখানে রুটি খাচ্ছে, আর আমি বাসি ভাত ছিল আর বেগুন আলুর সবজি ছিল, ওটা দিয়ে খেয়ে নিয়েছি একটু। সকালবেলা থেকেই কারেন্ট নেই, মোবাইল সুইচ অফ হয়ে পড়ে আছে। এখন এই যে সবেও বাজার থেকে হালকা একটু চার্জ করে সুইচ অফটা খুলে নিয়ে আসলো, তাই একটু ভিডিও করছি। আর আজকে আমি যাব ভিডিওতে, কারণ SIR এর কি হিয়ারিং এর ডেট আছে আজকে আমার, আর হচ্ছে ওই 12টার দিকে, এখন বাজে 11টা।
ওইদিকে আলু ক্ষেতের মধ্যে যে স্প্রে করতে এসেছিল দাদা দুইটা, ওদেরকে বললো বাবা যে আমাদের ক্ষেতটার মধ্যে স্প্রে করে দাও। এক ট্যাঙ্ক হয়তো 35 টাকা করে নেয়। তো যাই হোক, দাদা দুইটা রাজি হলো, তো ওইদিকে স্প্রে করে দিচ্ছে আর কি। 2 ট্যাঙ্ক দিলে আমাদের ক্ষেতের মধ্যে হয়ে যাবে পুরোপুরি। আর ওদের হাতের স্পিড খুব তাড়াতাড়ি দেওয়া কমপ্লিট হয়ে যায়। তো আমি এদিকে দেখতে আসলাম। তো এডিটটাও আর করা হলো না, তো স্নানটা করে নিলাম সবে। এখন একটু চুল চিরুনি করে রেডি হব। তো বন্ধুরা, এই যে গাছগুলোতে না পোকা ধরেছে, পোকা মানে পাতাগুলো কেটে দিচ্ছে। তো এই যে গাছটা সেদিন নিয়ে গিয়ে দেখালো, তারপরে ওষুধ নিয়ে এসেছিলাম। 2 ট্যাঙ্ক ওষুধ দিতে বলেছে স্প্রে করে। এই যে আজকে দিয়ে নিচ্ছে। ও জুয়ে পাপাই দিতে চেয়েছিল, কিন্তু ওর থেকে বেশি ভালো এই দাদারা জানে, কারণ এরা ওষুধ দেয় সবসময়। তো তো একটা অভ্যাসের তো ব্যাপার আছে যে কতটুকু কী পরিমাণ দিতে হবে, তাহলে গাছটা ভালো হবে, তাই না? একটা লাইনে একবার করে, হ্যাঁ। তো অল্পটুকু ওষুধ বাঁচছে আর কি। তো এই যে বাবাদের ক্ষেত্রতেও দিচ্ছে, এই ক্ষেত্রতেও এখন পোকা ধরতেছে, এটাতেও ওষুধ দিতে হবে। হ্যাঁ, আর পাতায় যদি না থাকে তাহলে পাতাটা খাদ্য তৈরি করবে কিভাবে গাছের জন্য বলো? ওটা কানে দিতে বলো, গাড়িতে হাওয়া লাগবে নাহলে, এই জন্যই নিলাম। তো এখানে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। এই দেখো, এই একটা ঘর দেখা যাচ্ছে, তাই আমি দেখাচ্ছি। এই ঘরটা আমি যখন থেকে আসছি তখন থেকে দেখি এরকম করেই পড়ে আছে, কেউ বাড়িতে থাকে না। কোথা থেকে? আর দেখো কি অবস্থা, চালটাতে একদম পাতা দিয়ে ভরে আছে। আবার এই গাছটাতে না প্রচুর পরিমাণে আম হয়, আমগুলো সবাই পেড়ে নিয়ে যায়। এরকম দেখো কি ভিড়। আচ্ছা, হ্যারিংয়েটেড এই জন্য প্রচণ্ড ভিড়। আমি তো প্রথমে ভেবেছিলাম শুধু মনে হয় আমারই ভুল আছে, তাই হয়তো আমাকে ডেকেছে, কিন্তু এখন দেখি এত লোক, যে পরিমাণে ভিড় এখান থেকে দেখা যাচ্ছে একদম মেলার মতো। জানি না কোন সময় হবে। তো আমি সব ডকুমেন্টস নিয়ে এসেছি, ও এখানে জেরক্স করে নিচ্ছে। এখানে আবার ফুচকার দোকান থেকে শুরু করে ঝালমুড়ির দোকান সব কিছুই বসেছে। মানে এত লোকের ভিড়, তো মানুষ তো খাবে কিছু না কিছু, এত যেহেতু মানে লাইন থাকবে। ভিতরে ঢোকার পর তো আরও মাথাটাই ঘুরে গেল, চারিদিকেই একটা একটা করে লাইন, আর সেই বিশাল বড় সাইজের লাইন। তো কোনটাতে লাইনে যে দাঁড়াবো সেটাই বুঝতে পারছে না। তারপরে আমার বুথ যেখানে পড়েছে সেই জায়গাটা খুঁজে বের করলাম। এইখানে আবার আমি যেই লাইনে দাঁড়িয়েছি তার একটু দূরে আমাদের গ্রামের যে মানে বুথের আছে, সেখানেও আবার অনেক বড় লাইন। তো আমারটা যেহেতু আলাদা, অনেক দূরে চলে গিয়েছে বুথটা, এই জন্য আমাদের ওদিকের মধ্যে আমি শুধু একটা আলাদা লাইনে, এই অচেনা লাইনের মধ্যে। এখানে আমার চেনা জানা কেউ নেই। কি একটা অবস্থা, কেউ হাসপাতালে ছিল, সবে বাচ্চা হয়েছে, ছুটি দেওয়ার 3 দিন হয়েছে, তাতেই চলে এসেছে। তারপরে হঠাৎ করে পাশের লাইনে দাঁড়িয়ে দেখি যে কল্পনা দিদিও দাঁড়িয়ে আছে। মানে দিদিরও ভুল হয়েছে, তো সংশোধন করার জন্য এসেছে। তো সকাল থেকে এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছি, কিছু খাওয়া ঠাওয়া নেই, তাই দিদিকে বললাম যে চলো কিছু খেয়ে আসি। আর লাইনে একজনকে দাঁড়িয়ে রেখে আমি বললাম যে তাড়াতাড়ি যাবো আর আসবো। তো এখানে এসে আবার এই খাওয়ার জিনিস বলতে বেশি কিছু পেট ভরার, তো খাওয়া খেতে গেলে অনেক সময় লেগে যাবে, আর লাইনে তো থাকতে হবে, না হলে ওদিকে মানুষ ঢুকে পড়বে। তাই পেয়ারা মাখা আর 12 ভাজা এগুলোই খাচ্ছিলাম। আর 12 ভাজার দোকানগুলোতে গান চলছিল, তাই ভয়েসগুলো মিউট করে দিতে হয়েছে। এখানে দেখো, মনে হয় ফুল চাষ করেছে, কি সুন্দর ফুল বাগান একটা। তো যাওয়ার পথে এরকম আশেপাশে অনেক বাগান আছে যে চাষ করে, কি সুন্দর লাগে দেখতে। কেউ গাঁদা ফুল, কেউ চন্দ্রমল্লিকা, যে যেটা চাষ করে। আমি আবার ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য সোয়েটারও নিয়ে আসিনি, জুইকে শুধু হাইনিকটা পরিয়ে নিয়ে এসেছি। তারপরে এই যে আবার আমরা যাচ্ছি লাইনে দাঁড়ানোর জন্য। এখন মনে হচ্ছে জুইকে না নিয়ে আসলেই ভালো হতো, এই সারাটা দিন গেল বাচ্চাটার এদিক সেদিক ঘুরতেই। বন্ধুরা, গিয়েছি আমরা সেই সকাল 12টায়, আর আসলাম এখন বাজে 7:30। তো ভাবো, সারাটা দিন গত হয়ে গেল, মানে এত পরিমাণে ভিড়, আর কি যে বড় লাইন। তবুও থাক, লাইনটা না এগোয়ই না, কতক্ষণ পর মানে একজন এগোইতে মানে 1 ঘন্টা 2 ঘন্টা লাগে, এরকম একটা অবস্থা। তো এত পরিমাণে হেনস্থা হতে হচ্ছে না, আর কি বলবো। এই শুধু আজকে না, কয়েকটা দিন ধরে এই যে কাগজ নিয়ে যাও আসো, তবুও বাড়ির কাছাকাছি বিএলওর বাড়ি থাকলে তবু হয়, মানে অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, সেই ফেসিয়ামারি অনেকটা দূর, অনেকটা
টোটোতে গেলে মানে সাইকেল নিয়ে গেলে তো আরও ঠিক। আর এটা তো করতেই হতো, মানে আজকে বাধ্য একদম, কারণ আজকেই নাকি লাস্ট ডেট হেয়ারিংয়ের, তো এর জন্যই এত পরিমাণে আরও ভিড়টা বেশি। আর সব বুধেরে যেহেতু একদিনেই হচ্ছে, তো এর জন্য ভিড় বেশি। তো এটা তো বাধ্যতামূলক, মানে করতেই হবে, না করলে নাকি একদম হবে না। বাংলাদেশ দেশের বাইরে, গ্রাম ছাড়া, দেশ ছাড়া হয়ে যাব। তো এই জন্য করতেই হতো, কারণ ভুল সংশোধন করতেই হবে। তো চলো যাই হোক, এখন আসলাম, এখন বাজে 7:30। এখন এসে সবে হাত মুখ ধুলাম, এখন ড্রেসটাও চেঞ্জ করিনি। চলো আজকে আর মনে হয় ভিডিও করতেই পারবো না, সারাটা দিনে তো শুটে করতে পারলাম না, ওই আগের ভিডিওটাতে অ্যাড করে দেবো। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আর জুই তো কি খেয়েছে ওই দোকানে ঠোকানে। আর এখন এই যে বাড়ি আসলাম, একটু পরে রেস্ট করি, আগে খাওয়া দাওয়া করবো, বিছানাটা গোছাবো, বিছানা অগোছালো হয়ে আছে, জামা বারবার সুইচ অফ হচ্ছিল বলে শেষ পর্যন্ত কিন্তু আমি চার্জে দিয়ে ভয়েস দিলাম, এবারে অন্তত মানে কমপ্লিট হইলো। যাই হোক, টাটা, সবাই ভালো